First of all, good evening to all of you. So, what I say, this is the first and only free live session of your Arduino Adventures second batch. Okay. So, here many of you are from Calcutta University. This is why I am telling you all in Bengali. Okay. তো তোদের হলো যে অর্ডিনো অ্যাডভেঞ্চার যে কোর্সটা, এটা হলো তোদের মেনলি দেখবি এই যে এসিসি 3 মেজর যে ব্যাপারটা আছে, অর্থাৎ যেখানে তোদের অর্ডিনো যে সিলেবাস দিয়েছে, অর্ডিনো আর মানে অপশনাল একটা ডেটা অ্যানালিসিস বা এরকম দিস কাইন্ড অফ কিছু একটা দিয়েছে। ওকে, তো ডেটা অ্যানালিসিস আছে না অলরেডি অপশন একটা, একটু কনফার্ম করে যদি ডেটা অ্যানালিসিস বা যা একটা কিছু একটা আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে বেশিরভাগ জায়গায় আসলে অর্ডিনো যায় এবং অর্ডিনোটা নেয় সুবিধাজনক। কারণটা বলছি, কারণ হচ্ছে অর্ডিনোতে বহু কিছু শেখার আছে এবং এখান থেকে তোরা বিভিন্ন হ্যান্ডস অন প্রজেক্ট করলে তোদের স্কিলটা অনেকটা ডেভেলপ হবে লাইক ল্যাটেক। ওকে, তো এই অর্ডুইনোর ক্ষেত্রে যেটা হবে, তোদের ক্যালকাটা ইউনিভার্সিটি যদি মানে সিলেবাসটা খুলিস, ক্যালকাটা ইউনিভার্সিটি এসএসসি 3 মেজর মানে যে সিলেবাসটা দিয়েছে অর্ডুইনোর, সেই সিলেবাস এবং আমরা যে সিলেবাসটা প্রোভাইড করেছি আমাদের অর্ডুইনো অ্যাডভেঞ্চারস কোর্সের সেকেন্ড ব্যাচটার সেম সিলেবাস। ওকে, তোরা দেখে নিতে পারিস। তোদের এই কোর্সটায় টোটাল যেটা বলেছি 15টারও বেশি প্রজেক্ট করানো হবে, ঠিক আছে? তো টোটাল 16 না 17টা আছে। আমরা সিলেবাসে যে সবকটা প্রজেক্ট লিখেছি, সবকটা প্রজেক্টই তোদের যে কোর্স ইনস্ট্রাক্টর আছে অঙ্কুশ বা এবি স্যার, অঙ্কুশ ভৌমিক স্যার, উনি প্রত্যেকটা প্রজেক্টই হ্যান্ডস অন করে করে দেখাবেন, ঠিক আছে? তো যেটা আমি বললাম যে ফার্স্ট অ্যান্ড অনলি ফ্রি লাইভ সেশন ফর ইউর অর্ডিনো অ্যাডভেঞ্চার্স কোর্স। ওকে, দেন ইন অর্ডার টু কন্টিনিউ দ্য ফুল কোর্স অ্যান্ড রেস্ট ক্লাসেস you have to purchase that course. Okay, and for registration, I think you all know, for registration simply inbox me. I will let you know all the premium buying and registration processes. Okay, তো তোদের আমি যেটা বারবার বলি যে তোরা এই যে জিনিসগুলো একটু শিখে যাস, তাই না? কারণ হচ্ছে অর্ডিনো তোদের 15-16টা প্রজেক্ট আছে ঠিকই, তো এইগুলো যদি তোরা সবকটা শিখিস তোদের নিজেরই অনেকটা সাহায্য হবে। কারণ ব্যাপারটা হচ্ছে আমি যে বললাম স্কিলটা ডেভেলপ হবে অনেকটা। আর অর্ডিনো হচ্ছে মানে যদি শিখে যাস, তোদের অর্ডিনো উনোর অনেক কটা অ্যাপ্লিকেশন এখানে দিয়েছে দেখলাম, এই শিখে যা জিনিসটা বেশ মজা হবে, ঠিক আছে? এটা হ্যান্ডস অন করলে কিন্তু একটু কি বলবো, ফিজিক্সের পড়ার পাশাপাশি এই জিনিসগুলো করলে কিন্তু মানে অনেকটাই মজা আসবে, ঠিক আছে? তো এইগুলো একটু করিস, ঠিক আছে? সবকটা প্রজেক্ট যে শুধু অঙ্কুশ দেখাবে তোরা করবি না এরকম ব্যাপার নয়, তোদেরও কিট ফিট কেনা মানে কিনে তোরা করতে পারছে। তোদের তোদের কলেজেরও নিশ্চয়ই কিট আছে অর্ডিনো, ঠিক আছে? তো ওখানেও গিয়ে সব জিনিসগুলো একটু করিস, ঠিক আছে? একটু শিখে যাস জিনিসগুলো, ঠিক আছে? তোদের জন্য ডিএসসি 3 ডিএসসি 4 অর্ডিনো প্লাস কি বলে একটা কি আছে, হ্যাঁ ওই যে ডিএসসি 4 এর প্র্যাকটিক্যাল, যেটা ক্যালকাটা ইউনিভার্সিটি আছে তার জন্য একটা কম্বো কোর্স হবে। এবং যাদের যাদের মানে হোয়াটসঅ্যাপে সাপ্লি ছিল ডিএসসি 1 পেপারটা, তাদের জন্য কিছু সাপ্লি কম্বো ব্যাচও হবে, ঠিক আছে? তো ডিফারেন্ট টাইপস অফ কম্বো কোর্স হবে। তো আমার মত বলে সেই কম্বোগুলি নিয়ে নিস তোরা, তাতে তো সুবিধাজনক হবে, তাতে সমস্তটা পেয়ে যাবি এবং টাকা পয়সাটাও অনেকটা কম লাগবে, ঠিক আছে? তো আর কি বলবো, অনেক কথাই বললাম। তো কিছু বলার থাকলে তোরা বলতে পারিস, না তো অঙ্কুশ ইউ মে কন্টিনিউ। আচ্ছা, আমার ভয়েস শোনা যাচ্ছে তো ঠিক করে? কেউ একজন কনফার্ম কর। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে, এবারে সত্যি বললে আর্ডুইনো সিলেবাস দেখে আমিও একটু চমকে গেছি, কারণ এত কিছু ইনক্লুড করেছে। এবার তোরা তো ফিজিক্স অনার্সেরই আশা করি স্টুডেন্ট, তো এক মিনিট। তো ফিজিক্স অনার্সের স্টুডেন্টের পক্ষে এতটা টাইম দেওয়া হয়তো কঠিনই হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি ইন্টারেস্ট থাকে রোবোটিক্সে তাহলে তোদের এই পুরো জিনিসটা শিখতে ভালোই লাগবে। যেমন আমারই প্রচুর ইন্টারেস্ট ছিল রোবোটিক্সে, আমি প্রচুর জিনিসপত্র বানাই বাড়িতে বসে বসে। তো যাদের ইন্টারেস্ট লাগবে তারা পুরোটা একদম ভালো করে শিখিস। আর কারণ তোদের এবারে সিলেবাস অনেকটা বড় করে দিয়েছে। আমরা যখন পড়েছিলাম তখন সিলেবাস তুলনায় ছোট ছিল, ফলে যেমন প্রজেক্টের সংখ্যাও খুব কম ছিল, কিন্তু এবারে প্রজেক্টের যার লম্বা লিস্ট দিয়েছে, সে প্রজেক্ট আমি চেষ্টা করবো সবগুলোই কভার করে দেওয়ার তোদের, বা ম্যাক্সিমামটা মানে ডেমনস্ট্রেট করে দেখানোর, এবং হয়তো একটা দুটো তোদের এমনি অ্যাসাইনমেন্ট হিসেবে দেবো, দিয়ে পরে সলিউশন করে দেবো, এরকমও হতে পারে। তো সেটা সময় কতটা পারমিট করছে তার উপর ডিপেন্ড করবে। তো সে প্রজেক্টের কথা বাদ পরে আসবো। বাট প্রথমে ধর থিওরি ক্লাস আমার, তোদের যা থিওরি সিলেবাস আছে আমার হয়তো, আমি আশা করছি এই ক্লাসটাকে মিলিয়ে 5টা ক্লাস লাগবে। তো 5টা ক্লাসে থিওরিটাকে কভার করার চেষ্টা করব। টেল আস অ্যাবাউট দ্য এমপি ল্যাটেক্স কোর্স। এই রে, এটা তো তোদের অপূর্বকে জিজ্ঞেস করতে হতো। অপূর্ব, আছিস? হ্যাঁ হ্যাঁ আছি। কি আবার ল্যাটেক্স কোর্স সম্পর্কে জানতে চাইছে? তো কে একটু মাইক্রোফোনটা অন করে পারলে বল। আর তো যদি দেখ এখন অডিওর মাঝে জিজ্ঞাসা করিস না, জিনিসটা একটু ইন্টারাপ্ট হবে। তো তোর কাছে যে মেসেজ করলি কি আমি জানি না কে করলি, আমাকে দেখতে হবে। তো তার কাছে নিশ্চয়ই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, তাই তো নাকি?
হ্যাঁ তুই লিখে দে যে না, তোর ম্যাচ, হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে দে। ঠিক আছে আমি চ্যাট বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিয়েছি, আমাকে টেক্সট করিস, ঠিক আছে? আমি তোকে ল্যাটেক কোর্সটা সম্বন্ধে বলে দেবো, ঠিক আছে? দেখ ল্যাটেকের মেনলি হচ্ছে আমাদের, দেখ আমাদের যে যে সমস্ত স্কিল কোর্সগুলো আছে না, তার দুটো ল্যাঙ্গুয়েজে হয়। যেমন প্রথমে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, যে আমাদের ল্যাটেকের ফার্স্ট কোর্সটা হয়েছিল সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা ছিল ইংলিশ, ঠিক আছে? আর অর্ডুইনো, মানে অর্ডুইনো যে ফার্স্ট কোর্সটা ছিল, সেকেন্ড কোর্সটা ল্যাঙ্গুয়েজটা পুরোপুরি বেঙ্গলি, ঠিক আছে? মানে ব্যাচ, সেকেন্ড ব্যাচটা যেটা এখন হচ্ছে। আর ল্যাটেকের ক্ষেত্রেও প্রথম ব্যাচটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ছিল, সেকেন্ড ব্যাচটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে ছিল, ঠিক আছে? তো কিছু না, আমি তোকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার এতে লিখে দিচ্ছি, তুই চাইলে রেজিস্ট্রেশন করে পড়তে পারিস, ঠিক আছে? কোনো সমস্যাটা, ওকে, আমি লিখে দিচ্ছি। অঙ্কুশ, ইউ মে প্রসিড। তো সেই আর কি, যেহেতু সিলেবাস ইনক্রিজড হয়েছে তো এবারে ক্লাসের সংখ্যাও বাড়বে। ওই আগের বার কম ক্লাসে হয়ে গেছিলো, কিন্তু এবারে আমার ধর 4-5টা থিওরি ক্লাস লাগবে। আর তারপরে প্র্যাকটিক্যাল তোরা কতটা পার ডে নিতে পারিস তার উপর ডিসাইড করে ক্লাসের সংখ্যা ডিপেন্ড করে। মানে তোরা যদি খুব দেখি ভালো প্রোগ্রেস করছিস তাহলে এক এক দিনে দুটো দুটো করেও প্রজেক্ট হতে পারে। আর যদি তোরা অতটা স্পিডে না যেতে পারিস তাহলে সেক্ষেত্রে আমাকে একটা একটা করেই পার ডে নিতে হবে, এরকম একটা। তো এই মোটামুটি ওভারভিউ। তার আগে একবার আমি তোদের সিলেবাসটা একবার দেখিয়ে দিই বলার আগে। আচ্ছা, সবাই বাংলা বুঝিস তো? মানে এরকম কেউ আছে যে বাংলা বোঝে না? তাহলে আমার এই ইনফরমেশনটা আগে জেনে নেওয়া দরকার। আছিস এরকম কেউ? আচ্ছা, তাহলে আমি চেষ্টা করব কিছু কিছু পার্ট যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে ইংলিশে বলার। যেহেতু আমাকে অপূর্ব বলেছে ব্যাচের ল্যাঙ্গুয়েজটাকে বাংলা রাখতে, তাই আমি বাংলাতে রাখার চেষ্টা করব, কিন্তু ইম্পর্টেন্ট পার্টগুলো আমি, ধর আমার যে নোটসগুলো থাকবে সেগুলো নোটসগুলো সব ইংলিশেই থাকবে। ফলে নোটস পড়তে অসুবিধা হবে না, তবে বোঝানোর সময় কিছু ইম্পর্টেন্ট পার্টস যেগুলো সেগুলো আমি ইংলিশেই বলে দেবো। তো যাই হোক, আমি আগে ইফ সিলেবাস। ইউ হ্যাভ, হ্যাঁ এটা বললাম, কোনো ল্যাঙ্গুয়েজ সবটা কোনো ব্যাপার না, মানে ল্যাঙ্গুয়েজ বেরিয়ার আলটিমেটলি হয় না, কিন্তু দেখ আওয়ার অল এমপি ফ্যাকাল্টিজ নো হিন্দি, ইংলিশ অ্যান্ড বেঙ্গলি টু, ওকে? দেন ইউ হ্যাভ এনি কোয়ারি, ইউ মে ইন্টারাপ্ট অ্যান্ড আস্কিং, ওকে হিমবাহার, ওকে, কোনো ব্যাপার না। আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে। হুম, কে একজন কনফার্ম কর। হ্যাঁ, দেখা যাচ্ছে। ঠিক আছে। তো তোরা দেখ, এখানে ফার্স্টে এইসব বেসিক ইলেকট্রনিক্স আছে, এগুলো আশা করি না তোদের কিছু বলতে হবে, এগুলো তোরা সব জানিসই। কারণ এই আরডুইনো দিয়ে তুই বেসিক্যালি ইলেকট্রনিক্সই বানাচ্ছিস, কিন্তু ইলেকট্রনিক্সের সাথে একটু প্রোগ্রামিং অ্যাড করছিস, যে কারণে একটু স্মার্ট জিনিসপত্র তৈরি হচ্ছে। যেমন তুই একটা কিছু ওয়েদার চেক করছিস, তো তোর কাছে একটা সেন্সার থাকবে। সেই সেন্সার, সেন্সার মানে কি, সেন্সারের ভেতরে কিছু রেজিস্টার থাকবে, ডায়োড থাকবে, ট্রানজিস্টার থাকবে, তারই একটা একটা কমপ্লেক্স একটা সার্কিট থাকবে। তাতে কি বিভিন্ন, হয়তো একটা লোড রেজিস্টারের এগেনস্টে একটা পার্টিকুলার ভোল্টেজ আসছে কোনো একটা টেম্পারেচারের ক্ষেত্রে, অন্য টেম্পারেচারে ওই ভোল্টেজের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, তো আমরা এই ভোল্টেজের ভ্যালুটাকে কম্পেয়ার করে করে আমরা বলছি যে, তো এত ভোল্টেজ আসা মানে অ্যাকচুয়ালি বাইরের টেম্পারেচার এত। তো একটা বেসিক সেন্সার এইভাবেই কাজ করে। বেশিরভাগই এই ভোল্টেজ ডিপেন্ডেন্ট হয়, ভোল্টেজ কারেন্ট এইসবের উপরে কাজ করে। তাই বেসিক ইলেকট্রনিক্স ফার্স্টেই লিখেছে। তো এগুলো তোরা অলরেডি জানিস সব, ছোটবেলা থেকে পড়ে যাচ্ছিস। সার্কিট ডিজাইন এগুলোও তোরা কিছু কিছু করেছিস। তো এগুলো আমি যখন প্র্যাকটিক্যাল দেখাবো তখন দেখতে, ওই ব্রেডবোর্ড কি জিনিস জানিস? না। ব্রেডবোর্ড জানিস না, ঠিক আছে। ব্রেডবোর্ডটা আমি বলে দেবো। তো তারপরে ব্রেডবোর্ড মানে কিছু না, আমি তোদের একটা ইন্টারনেটে সার্চ করে দেখিয়ে দেবো। বা এখানে আমার কাছে পেন ট্যাবটা কানেক্ট করা নেই, নাহলে আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়া 1 মিনিট হোল্ড কর, আমি পেন ট্যাবটা আমার কানেক্ট।
তো ব্রেডবোর্ড অ্যাকচুয়ালি এরকম দেখতে একটা জিনিস, এরকম একটা বিভিন্ন সাইজের পাওয়া যায়। তো ধর এরকম একটা দেখতে জিনিস, তার মধ্যে তোর প্রচুর ডট থাকে। এবার এই ডট গুলো কি জিনিস আমি বলছি। এরকম কলাম বরাবর অনেকগুলো ডট থাকে, তাতে এরকম সেপারেশন করা থাকে, মানে এরকম তিনটে পার্ট থাকে মেনলি ব্রেডবোর্ডে। ছোট ব্রেডবোর্ডে আবার এই পার্ট গুলো থাকে না, কেন থাকে না সেগুলো সব বুঝতে পারবি, খুব জঘন্য ড্রয়িংটা হলো। যাই হোক, তো দেখবি এই দিকে একটা পার্ট থাকে যাতে দুটো রো থাকে, এরকম একটা রো দুটো রো, এদিকেও একটা পার্ট থাকে যাতে দুটো রো থাকে, আর এখানে কিছু এরকম কলাম ওয়াইজ একগুচ্ছ ডট থাকে। তো ব্রেডবোর্ড আসলে কি বলতো, আমরা অ্যাকচুয়ালি যদি কোনো তারকে কানেক্ট করতে চাই, আমরা কলেজে করলে কি করবো, এরকম একটা তার আছে আর একটা তার আছে, এটাকে এই জায়গাটাকে মুড়ে দিয়ে করি, কিন্তু এটা তো অ্যাকচুয়াল মেথড নয়। এখানে শোল্ডার করা উচিত, তাহলে কানেকশনটা ঠিকঠাক হবে। তো ব্রেডবোর্ড হচ্ছে এক্সপেরিমেন্টের জন্য, যাতে কোনো শোল্ডার না করতে হয় তবুও ঠিকঠাক কানেকশন থাকে, তার একটা সিস্টেম। তো ব্রেডবোর্ডের ব্যাপারটা হচ্ছে এরকম কানেকশন থাকে, যে এই যে এই সাইডের এই সরু মতো ফালিটা, এখানে তোর রো ওয়াইজ পুরো কানেক্টেড থাকে পুরোটা। মানে তুই যদি এখান থেকে একটা তার কানেক্ট করিস বাইরের দিকে, আর এখানে একটা তার কানেক্ট করিস, তাহলে এই দুটো অ্যাকচুয়ালি সেম ভোল্টেজে আছে, এই দুটো কানেক্টেড। তো এই রোয়ে যাতেই কানেক্ট করবি সবাই হচ্ছে একসাথে কানেক্টেড থাকে। সিমিলারলি এই রোটাও কানেক্টেড, সেম জিনিস এই দিকেও হয়, এই দিকের যে সরু ফালিটা আছে এদিকেও সেম জিনিস হয়। আর এই যে মাঝের পার্টে কি হয়, এগুলো হচ্ছে এই বরাবর কানেক্টেড, মানে কলাম বরাবর কানেক্টেড। মানে তুই এখানে কানেক্ট করলি একটা তার, আর এখানে একটা কানেক্ট করলি তার, তার মানে হচ্ছে এটা কিন্তু কানেক্টেড অ্যাকচুয়ালি ইন্টারনালি। কিন্তু তুই এইটা কানেক্ট করলি আর এইটা একটা কানেক্ট করলি, তাহলে মানে এখানে যদি তুই আর একটা তার কানেক্ট করিস, তাহলে কিন্তু এই দুটো কানেক্টেড না। এই লাইন বরাবর সবাই কানেক্টেড থাকবে, কিন্তু এই বরাবর নয়। এই বরাবর কানেক্টেড হচ্ছে শুধু এই এই দুটো সাইড। এটা হচ্ছে ব্রেডবোর্ড। দেখ তাহলে শোল্ডার করার দরকার নেই, কিন্তু আমি যদি তারগুলোকে গুঁজে দিচ্ছি তাহলেই আমার কানেকশন হয়ে যাচ্ছে। তো এটা খুব ফ্লেক্সিবিলিটি দেয় আমাদের, যে আমরা কত মানে তাড়াতাড়ি জিনিসটাকে কানেকশনগুলো করে ফেলতে পারবো, ফলে এক্সপেরিমেন্ট পারপাসে এটা খুব ইউজফুল। এই হচ্ছে একটা পয়েন্ট হলো ব্রেডবোর্ড। তারপরে ধর, হ্যাঁ, তারপরে সার্কিট ডিজাইনে তো এইগুলো তো হলো, এইগুলো সবই দেখতে হবে যখন প্র্যাকটিক্যাল মানে প্রজেক্ট গুলো করবো, তখন এগুলো ডিটেলসে করবো। তারপরে ধর প্রোগ্রামিং ফান্ডামেন্টাল। কে কে সি প্লাস প্লাস বা সি জানিস বল? আছিস কেউ জানিস? আচ্ছা, তার মানে হয় বেশিরভাগই যেহেতু ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পড়েছিস, তো তোদের ধর সি সি প্লাস প্লাস জানার কথা নয়, পাইথনই জানবি তোরা। তো এই যে আরডুইনোয় যে আমরা মাইক্রো কন্ট্রোলারগুলো ইউজ করব, সেটাকে প্রোগ্রাম করতে গেলে তোর একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগে। এবার আরডুইনোর ক্ষেত্রে ওটা আমরা আরডুইনোর নিজস্ব ল্যাঙ্গুয়েজ বলি, কিন্তু ওটা অ্যাকচুয়ালি সি প্লাস প্লাস থেকে বানানো হয়েছে। সেই কারণে যারা সি বা সি প্লাস প্লাস অলরেডি জানিস বা কিছুটা অ্যাটলিস্ট নলেজ আছে, তাদের ক্ষেত্রে এটা গ্র্যাস্প করা খুব ইজি হয়ে যাবে। নাহলে পাইথন যেহেতু করেছিস, তোরা প্রোগ্রামিং এর বেসিক জিনিসগুলো জানিস, তো অসুবিধা কিছু হবে না। কারণ এইগুলো তোরা অলরেডি করেছিস, লুপ কিভাবে হয়, কন্ডিশনাল স্টেটমেন্ট কি করে হয়। এবার সি সি প্লাস প্লাস এর ক্ষেত্রে একটু স্টাইলটা অন্য হয়ে যায়, সেগুলো আমি শিখিয়ে দেবো যে কিভাবে কাজ করে। তো তারপরে সেন্সর অ্যাকচুয়েটার এগুলো বুঝতে হবে। সেন্সর তো জানিসই কি জিনিস। আর অ্যাকচুয়েটার মানে হচ্ছে ধর, তুই এরকম ভাবতে পারিস যে তোরা যদি একটা রোবটের পায়ের কথা ভাবিস বা কোনো একটা হ্যান্ড মুভমেন্ট ভাবিস, তো সেখানে একটা জিনিস থাকে যেটা কি করে না, যে ইলেকট্রিক্যাল সিগন্যাল আসছে আরডুইনো থেকে, সেইটাকে একটা ফিজিক্যাল মানে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করছে, তাই না? তো এই ধরনের জিনিস যেগুলো আমাদের রিয়েল লাইফে ইলেকট্রিক্যাল সিগন্যালকে কনভার্ট করছে, তো সেইগুলোকে আমরা অ্যাকচুয়েটার বলি। তো অ্যাকচুয়েটার অনেক কিছু হতে পারে, মোটর হতে পারে, এলইডি হতে পারে, আরো অনেক ধরনের জিনিস হয়, লিনিয়ার অ্যাকচুয়েটার, অনেক ধরনের জিনিস হয়, দেখতে পাবি অনেক কিছু আমরা ইউজও করব।
তারপরে ডিজিটাল অ্যানালগ সিগন্যাল আছে, সিরিয়াল কমিউনিকেশন আছে। কমিউনিকেশন খুব ইম্পর্ট্যান্ট। কম্পিউটারের সাথে আর্ডুইনোর কমিউনিকেশন হতে পারে, আর্ডুইনোর সাথে আরেকটা আর্ডুইনোর কমিউনিকেশন হতে পারে, তোর আর্ডুইনোর সাথে তোর ফোনের কানেকশন হতে পারে। যেমন তোদের একটা প্রজেক্টেই দেখতে পাবি যে তোদের একটা আর্ডুইনো বোর্ডকে তোদের ফোন থেকে কন্ট্রোল করতে হবে, তো সেক্ষেত্রে দেখবি আর্ডুইনোর সাথে ফোনের কানেকশন করা হবে। প্রবলেম সলভিং স্কিলস, সে তো ঠিক আছে। তারপরে এগুলো প্রোগ্রামিং এর জিনিসপত্র। এখানে গুচ্ছের খানেক প্রজেক্ট আছে, চেষ্টা করব সময় যতটা শেষ করা যায়। এই যে এইটা বলছিলাম, ইউজ অফ ব্লুটুথ মডিউল অ্যান্ড অপারেশন থ্রু স্মার্টফোন, এগুলো তোদের বলবো। তো সিলেবাস নিয়ে তোদের কোনো বক্তব্য থাকলে বল, নাহলে আমি আজকে যেটা মেন ডিসকাস করার ব্যাপার সেটাতে চলে যাব। কারো কিছু বক্তব্য আছে? হ্যাঁ, এটার জন্য কি কোনো বই লাগবে? না, না, বই লাগবে না। আমি আমার নোটসে আমি মেন সব যা যা পয়েন্ট লাগে সেগুলো ইনক্লুড করে দেবো, ওই পড়লেই যথেষ্ট। আর একটু শুধু কমন সেন্স রাখবি, আর কিচ্ছু লাগবে না। কয়েকটা তোর জিনিস আছে যেগুলোতে তোর বোঝার জিনিস আছে, কারণ বুঝতে পারছি এখানে তোরা এইসব জিনিসগুলো হয়তো এর পরের সেমে পড়বি, মানে যখন ইলেকট্রনিক্সের অ্যাকচুয়ালি ফিজিক্সের প্র্যাকটিক্যাল করবি তখন কিছু কিছু জিনিস পড়বি। ডিজিটাল ইলেকট্রনিক্স যখন পড়বি, যে কি করে অ্যানালগকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করা যায়, ডিজিটাল অ্যানালগ, এই সব কেসে আরডুইনোতে কিছু অঙ্ক টঙ্ক থাকবে। তো সেগুলো আমি মেথডগুলো বুঝিয়ে দেবো, ওইগুলো মানে ঠিকঠাক মাথায় রাখবি যে ওটা কেন হয় কিভাবে হয়, ব্যাস তাহলেই সব পারবি। আর বাকি সব আমি যা নোটস দেবো এনাফ, কোনো বই লাগবে না এসবে। শুধু না বুঝতে পারলে জিজ্ঞেস করবি। যদি চুপ করে বসে থাকিস আমি তো বুঝতে পারবো না, তোদের মুখ মুখ টুক আমি দেখতে পাচ্ছি না, ফলে আমিও বুঝতে পারবো না তোরা বুঝতে পেরেছিস কি না। তো এটাই হবে প্রবলেম তখন। আর কারোর কোনো বক্তব্য আছে? ঠিক আছে, তাহলে বক্তব্য যখন নেই তাহলে আমি প্রেজেন্টেশনটাকে চেঞ্জ করছি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? একজন কেউ বল। Yes, sir. হ্যাঁ, তো দেখ আজকে আমরা জাস্ট বেসিক্স আলোচনা করব, কিছু ইন ডেপথে যাব না। কারণ তোদের জাস্ট ইন্ট্রোডাকশন করানো আরডুইনোর সাথে, আরডুইনো কি, কিভাবে কাজ করে ওভারভিউ দেওয়া। নেক্সট ক্লাস থেকে আমরা যে অ্যাকচুয়াল থিওরি পোর্শন, যেখানে তোকে যেখান থেকে মেইনলি প্রশ্ন টশ্নগুলোও আসবে, এখান থেকেও বেসিক প্রশ্ন আসবে, বাট তোকে ডিটেলস থিওরি তোর নেক্সট ক্লাস থেকে শুরু হবে। এটাতে তোকে জাস্ট আমি ওভারভিউগুলো দিয়ে দিচ্ছি। তো ফার্স্টেই ধর ইন্ট্রোডাকশন টু আরডুইনো। তো আমরা এই টপিকগুলো আজকে কভার করব, যে কোত্থেকে এলো, হিস্ট্রি ফিস্ট্রি যাবতীয় বেসিক্স জিনিসপত্র, আর কি সফটওয়্যার দিয়ে কিভাবে এটাকে আমরা কন্ট্রোল করি। তো শুরুতেই বলা হচ্ছে যে আরডুইনো কি জিনিস। তো আরডুইনো বেসিক্যালি তোর হচ্ছে একটা ওপেন বেস প্ল্যাটফর্ম, যেটা মেইনলি ইলেকট্রনিক্স নিয়ে যারা খুব এনথুসিয়াস্ট, মানে যারা ইলেকট্রনিক্স ভালোবাসে তারা এগুলো নিয়ে প্রচুর বিভিন্ন প্রজেক্ট করতে পারে। তো তোরাও ধর যখন কলেজে ফলেজে যখন সায়েন্স এক্সিবিশন হয় সেখানেও এইসব মডেল নামাতে পারিস। এটা দিয়ে প্রচুর জিনিস বানানো যায়, অনেক জিনিস। ফলে এটা একটা মজাদার পার্ট, যদি ইন্টারেস্ট পেয়ে যাস তো এতে নেশাও হয়ে যেতে পারে সত্যি বলতে গেলে। যাই হোক, তো এটাই বলা যে আরডুইনো একটা পপুলার ওপেন সোর্স প্ল্যাটফর্ম। তো এখানে একটা পয়েন্ট নোট করার, যে ওপেন সোর্স প্ল্যাটফর্ম এই কথাটা আমি ইউজ করেছি। তো ওপেন সোর্স প্ল্যাটফর্ম জিনিসটা কি, কেউ কি জানিস, কারোর আইডিয়া আছে ওপেন সোর্স মানে কি? ঠিক আছে, তাহলে ওপেন সোর্স প্ল্যাটফর্ম মানেটা হচ্ছে এরকম, মানে এটা একজন কেউ বানিয়েছিল। ধর এক্স ওয়াই নামে দুজন ব্যক্তি এই আরডুইনো জিনিসটাকে বানিয়েছিল, যেটা সফটওয়্যারটা আমরা আরডুইনো আইডি বলি। তো ওটা সফটওয়্যারটা বানিয়েছিল, দিয়ে কি করেছিল, দিয়ে সেই সফটওয়্যারের যে কোডিংটা সেটা ইন্টারনেটে অ্যাভেলেবেল করে দিয়েছিল। তো তারপরে প্রচুর লোক সেটাতে নিজেদের
যে সাজেশন, নিজেদের যে ইমপ্রুভমেন্ট সেগুলোকে ইনক্লুড করেছে, দিয়ে সফটওয়্যারটাকে আরো ভালো বানিয়েছে। তো এই ধরনের সফটওয়্যার কিন্তু খুব মানে কমিউনিটিতে ডেভেলপমেন্ট হয়, কমিউনিটি লেভেলে। কিন্তু তোরা যদি দেখিস যে মাইক্রোসফট ওয়ার্ড, এগুলো কিন্তু ওপেন সোর্স না, এগুলোর কোড কিন্তু ইন্টারনেটে অ্যাভেলেবেল না। মানে কি, তুই ধর মাইক্রোসফট ওয়ার্ড আছে, তুই মাইক্রোসফটের পারমিশন ছাড়া ওটার ক্লোনও করতে পারবি না, তাই না? তো ওটাকে আমরা বলবো ক্লোজড সোর্স, মানে ওটাতে প্যাটেন্ট আছে। বাট এটাকে বলবো আমরা ওপেন সোর্স, ফলে এটাতে যে কেউ যা খুশি করতে পারে। যে ওই জন্য দেখবি যে তোদের আমি যেটা করে দেখাবো সেটাতে আরডুইনো, আমি উনো বলে একটা বোর্ড হয় সেই বোর্ডটা ইউজ করব। কিন্তু দেখবি আরডুইনোর প্রচুর বোর্ড আছে। প্রচুর বোর্ড কেন এসছে? মেনলি এটার রিজন হচ্ছে এটা ওপেন সোর্স হওয়ার জন্য। যার যেটা লেগেছে, কেউ একটা হয়তো লাইটের একটা কোনো প্র্যাকটিক্যাল করবে, তার একটা স্পেশাল স্টাইলে বোর্ডটা দরকার, সে তার মতো বানিয়ে নিয়েছে। তো ওপেন সোর্স প্ল্যাটফর্ম, কোড অ্যাভেলেবেল আছে, সে তার মতো অ্যাডজাস্টমেন্ট করে একটা বোর্ড বানিয়ে নিল। এরকম করে দেখবি যে যার প্রয়োজন মতো ইউজফুল বোর্ড বানিয়ে নিয়েছে, তার সফটওয়্যার বানিয়ে নিয়েছে, যেহেতু ওপেন সোর্স। তো এটাই হচ্ছে ওপেন সোর্স প্ল্যাটফর্মের কনসেপ্ট, যে যার সুবিধা মতো সেটাকে মডিফাই করে। তো এই জিনিসগুলো কমিউনিটি লেভেলে ওই জন্য খুব ডেভেলপমেন্ট হয়, প্রচুর লোক পার্টিসিপেট করে, ডেভেলপাররা আসে বিভিন্ন রকম, এই আর কি। তো তারপরে কি, এবার আরডুইনো বোর্ডগুলোকে তোরা, তা তার আগে তোদের দেখায় যে আরডুইনো অ্যাকচুয়ালি দেখতে কিরকম। এখানে একটা ছবি ছিল, দেখ। এই যে এই জিনিসটা দেখছিস, এইটা হচ্ছে আরডুইনো উনো বোর্ড। তো এখানে দেখ বিভিন্ন রকম পিন আছে, এইখানে আমরা বিভিন্ন কানেকশন করতে পারি। এই সাইডেও কিছু কানেকশন করার জায়গা আছে, আর এইখানে আছে একটা মাইক্রো কন্ট্রোলার। এটাই হচ্ছে সব। তো এ কি করতে পারে, একে আমরা যদি কোনোভাবে প্রোগ্রাম করে দিতে পারি, যে প্রোগ্রাম করে বলে দিলাম যে তুমি এই জিনিসটাকে এইভাবে করো, এই জিনিসটা এলে এইরকম ডিসিশন নেবে, তারপরে এরকম অ্যাকশন করবে। তো এ সেই জিনিসটাকে পারফর্ম করতে পারে, অ্যারিথমেটিক করতে পারবে, আমরা কোনো অপারেশন দিলে সেটাকে পারফর্ম করতে পারবে। তো সেই জন্য আমরা এখানে বলছি যে আরডুইনো boards are essentially mini computers that can sense the environment around them with sensors and control devices like lights and motors. তো এখানে দুটো পার্ট দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সেন্সর আর একটা কন্ট্রোল ডিভাইসেস। তো এই যে কন্ট্রোল ডিভাইসেস বললাম, এটাই হচ্ছে অ্যাকচুয়েটার। তাহলে অ্যাকচুয়েটার অ্যাকচুয়ালি হচ্ছে একটা আউটপুট ডিভাইস, আর সেন্সর হচ্ছে একটা ইনপুট ডিভাইস। এই জিনিসটা মাথায় রাখ। তো এখানে আমরা কোড লিখবো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আরডুইনোর, যেটা সি প্লাস প্লাস থেকে এসছে বেসিক্যালি। তো সেটাকে আমরা দিয়ে আরডুইনো বোর্ডকে আমরা প্রোগ্রাম করতে পারি। প্রোগ্রাম করা মানেও কিন্তু ওই যে মাইক্রো কন্ট্রোলারটা দেখলি, ওই মাইক্রো কন্ট্রোলারটাকে প্রোগ্রাম করা। আমরা যেরকম পাইথনে প্রোগ্রাম করি, সেরকম আরডুইনোকে আমরা আগে কম্পিউটারে কানেক্ট করব। আরডুইনোর একটা সফটওয়্যার পাওয়া যায়, সেখানে প্রোগ্রামটা লিখবো, দিয়ে সেটাকে কম্পিউটার থেকে ওই যে মাইক্রো কন্ট্রোলারে পুশ করব। সেটারও একটা মেথড আছে, সেটা ওই সফটওয়্যারের মধ্যে দিয়ে আমরা ওই মাইক্রো কন্ট্রোলারে পুশ করতে পারি। তাহলে যেই পুশ করে দিবি, এবার আরডুইনোর মাইক্রো কন্ট্রোলার শুধু ওই প্রোগ্রামটাকেই স্টোর করে রাখবে, আর ওই প্রোগ্রামে যা লেখা আছে সেই মতো পারফর্ম করবে। তো যেটা তোদের এক্ষুনি বললাম, যে যেহেতু এটা ওপেন সোর্স, তাই আরডুইনোর ইউজারদের একটা লার্জ কমিউনিটি আছে, যেখানে তারা তাদের যাবতীয় আইডিয়া, তাদের প্রজেক্টের নিড অনুযায়ী জিনিসপত্র সেগুলো সব শেয়ার করে। তো সেই জন্য এটা খুব ভালো। আর সবচেয়ে মানে মেন পারপাস যে কারণে এটা এত পপুলার, সেটা হচ্ছে এটা খুব চিপ। তোরা আরডুইনো বোর্ড খুবই কম দামে পাবি, আর এর কম্পোনেন্ট গুলো খুব চিপ। সেক্ষেত্রে তুই যদি কোনো রাস্পবেরি পাই, মানে যেগুলো অ্যাকচুয়ালি কম্পিউটার, সেই রকম জিনিস লাগাতে চাস, তাহলে তোর খরচ অনেক বেশি। সেই কারণে রাস্পবেরি, দেখ রাস্পবেরি পাইয়ের ক্যাপাবিলিটি অবশ্যই আরডুইনোর থেকে বেশি। আচ্ছা, আমি রাস্পবেরি পাই বলছি, রাস্পবেরি পাই কি জিনিস জানিস তোরা কেউ? না। মাইক্রো প্রসেসর। হুম, হ্যাঁ, রাস্পবেরি পাই অ্যাকচুয়ালি এক ধরনের মাইক্রো প্রসেসর। মানে তোরা ধর যে কম্পিউটারগুলো ইউজ করিস, সেগুলোতে কি থাকে, ইন্টেল কোর i5, কোর i3, বা রাইজেনের কোনো প্রসেসর। তোরা মেনলি এই ধরনের যেগুলো 64 বিট প্রসেসর, 32 বিট প্রসেসর, এরকম হাই ফাই প্রসেসরগুলো ইউজ করিস। তো ওটারই একটা ছোট ভার্সন, মানে ছোট ভার্সন বলতে অত ক্যাপেবল নয় i5-এর মতো, বাট মোটামুটি অনেক কাজ করতে পারে, সেরকম একটা প্রসেসর, সেরকম একটা কম্পিউটার সিস্টেম হচ্ছে রাস্পবেরি পাই। তো ইন্টারনেটে সার্চ করে দেখতে পারবি, খুব ছোট একটা বোর্ড,
তার উপর একটা বক্স মতো প্রসেসর থাকে, ওটা হচ্ছে রাসবেরি পাই প্রসেসর, এবং এটা মেনলি লিনাক্স সিস্টেমে চলে। তো এটা যে, কিন্তু এটা কিন্তু ফুল ফ্লেজড কম্পিউটার, মানে এর সাথে তুই মনিটরও কানেক্ট করতে পারিস, যা যা তুই এমনি কম্পিউটারে করতে পারিস সবই ওতে করতে পারবি। শুধু কম্পিউটিং পাওয়ারটা একটু আমাদের যে রেগুলার ল্যাপটপ পিসি তার চেয়ে একটু কম। তো সেটা দিয়েও তুই এই সমস্ত ইলেকট্রনিক্সের প্রজেক্ট করতে পারিস। কিন্তু ব্যাপারটা কি, একটা গোটা কম্পিউটারে তুই যদি ওটা কিনিস, রাসবেরি পাইয়ের অনেক কস্ট। তো সেই জন্য লোকে আরডুইনোতে অনেক শিফট করে, আরডুইনো অনেক সস্তা, তুই এটার ক্লোন পেয়ে যাবি খুবই কম দামে এরকম। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। তো এবার হিস্ট্রিতে, তো হিস্ট্রিতে যদি দেখিস তো এটা ইটালিতে প্রথম তৈরি হয়েছিল। তো এই এই ইনফরমেশনগুলো জাস্ট একটু মনে রাখবে, কারণ এগুলো থেকে এমসিকিউ আসে না, কিন্তু না দেওয়ারও কোনো ব্যাপার নয়, মানে দিতেই পারে। যে কত সালে মানে তৈরি হয়েছিল, কোথায় তৈরি হয়েছিল, এগুলো আর আমি অত ডিটেলসে বলছি না, এগুলোতে কিছু, এটা জাস্ট পাতি ইনফরমেশন। এই ওয়ারিং এর যে ওয়ারিং বলে একটা সফটওয়্যার আছে, তো সেই সফটওয়্যারের যে ক্রিয়েটার ইনি, আর এই যে এই দুজন আছে, এরা আরডুইনোটাকে ক্রিয়েট করেছিল প্রথম। এটা জাস্ট তাদের একটা আহ, এটা হচ্ছে একটা ডিজাইনিং এর একটা কম্পিটিশন ছিল, যেখানে তারা পার্টিসিপেট করেছিল তাদের এই মডেলটাকে নিয়ে। তো তাতে সেখান থেকে আরডুইনো এসেছিল। তো তার পরবর্তীকালে যেহেতু ওপেন সোর্স করে দেওয়া হয়েছিল, এটা ম্যাসিভলি পপুলার হয়েছিল এবং প্রচুর ইউজ আছে। যেরকম এখানে দেখ কিছু কিছু দেওয়া আছে, 3D প্রিন্টিং এ ইউজ হয়। হ্যাঁ, তুই কিন্তু 3D প্রিন্টার বানাতে পারিস আর্ডুইনো দিয়ে। একটু মেমারি বাড়াতে হয় এই আর কি। আরও প্রচুর এমবেডেড এনভায়রনমেন্টে তুই কাজ করতে পারিস। যেমন আমাদের কলেজে একবার সায়েন্স এক্সিবিশন হয়েছিল, তাতে আমি পার্টিসিপেট করেছিলাম, আমাদের একটা টিম। তাতে আমরা একটা ফায়ার ফাইটিং একটা সিস্টেম বানিয়েছিলাম, যেটা তোর মানে গ্রাউন্ড লেভেলেও ফায়ার ফাইটিং, মানে আগুন লাগলে সেটাকে নিজেকে নিজের রুট বানিয়ে, মানে সামনে কীরকম অবস্ট্যাকেল আছে, ফায়ারের লোকেশন কি, সেই অনুযায়ী নিজের রুট বানিয়ে যেতে পারে। এবং যদি এমন কোনো সিচুয়েশন হয় যে গ্রাউন্ড লেভেল থেকে ফায়ারটাকে এক্সটিংগুইশ করা পসিবল না, তাহলে ওটার একটা ফ্লাইং পার্টও আছে, যেটা ফ্লাই করে গিয়ে সেখানে তো জিনিসটাকে ফায়ার এক্সটিংগুইশ করতে পারে। তো এরকম কমপ্লেক্স সিস্টেমও তোরা আর্ডিনোতে ডিজাইন করতে পারিস। সে ওইটা যেটা ডিজাইন করেছিলাম, ওটা যদি সময় থাকে আমি ওই প্রজেক্টটা দেখাবো তোদের। ওটাতে দেখবি অনেক ধরনের কমিউনিকেশন ইউজ করা আছে, ওয়্যারলেস কমিউনিকেশন আছে, ডিরেক্ট আর্ডুইনো টু আর্ডুইনো কমিউনিকেশন আছে, এরকম। তো এরকম প্রচুর অ্যাপ্লিকেশন আছে আইওটি। তো তারপরে কি, যে যেটা মেন সুবিধা সেটা হচ্ছে ওপেন সোর্স হওয়ার জন্য এর বিশাল পাওয়ার, এই আর কি, একই কথা লেখা হয়ে গেছে। এইবারে তোদের যেটা আমি বলছিলাম যে ওপেন সোর্স হওয়ার জন্য যে যার সুবিধা মতো বানিয়ে নিয়েছে। তো কিছু পপুলার, দেখ এখানে বোর্ড আছে, এগুলো বিভিন্ন সাইজের হয়, বিভিন্ন পারপাসের জন্য হয়। যেমন ধর আরডুইনো উনো হচ্ছে খুবই পপুলার, সব জায়গায় তুই এটাই পাবি, যে কোনো দোকানে যদি কিনতে যাস এটাই বেশিরভাগ জায়গায় অ্যাভেলেবেল থাকে, বাকিগুলোও থাকে আমি বলছি। এটার একটা মোটামুটি সাইজ আছে ঠিকঠাক, মানে তুই অনেক কাজ করতে পারবি। গাড়ি ফাড়ি বানালে এটা দিয়ে লোকে বানায়, কারণ শেপটাও রেক্ট্যাঙ্গুলার, তো সুবিধাজনক। তো তার আগেকার একটা মডেল হচ্ছে লিওনার্দো, এটা অনেক পারপাসে ইউজ হয়, এটা অত পপুলার নয়। এবার এগুলো ছোট সাইজের আছে, আরডুইনো মাইক্রো হয়, আরডুইনো ন্যানো হয়, এই ন্যানোটাও খুব পপুলার, আরডুইনো মিনি হয়। এগুলো কি, তুই ধর খুব ছোট একটা জিনিস বানাচ্ছিস, যেখানে তোর আরডুইনো উনোর মতো বড় একটা জিনিস লাগানোর মতো জায়গা নেই, তাহলে তোকে অবভিয়াসলি ছোট কোনো অপশানে যেতে হবে, যে কিনা সেম টাইপেরই কাজ করতে পারে কিন্তু কম স্পেসে হয়ে যাবে। তো সেই জন্য আরডুইনো ন্যানো আছে। এবার তোর হয়তো আরডুইনো উনোতে দেখ 13টা ডিজিটাল পিন আছে, তো এগুলো আমি ডিসকাস করবো পরে, যে এখানে কতগুলো কানেক্টার আছে। তো 13টা পিন আছে, মানে তুই সাইমালটেনিয়াসলি 13 রকমের সিগন্যাল সেন্ড করতে পারিস। এবার তোর ধর প্রজেক্টে এমন একটা রিকোয়ারমেন্ট হলো যে না, তোর 13তে হবে না, তোর আরও বেশি জিনিস চাই, তোর কাছে আরও অনেক সেন্সার আছে যেগুলোকে তুই একসাথে কাজ করাতে চাস, তার জন্য আরডুইনো মেগা আছে। মেগা আরও বড় সাইজ, তাতে আরও বেশি পিন দেখতে পাচ্ছি, এই লাইনটা আছে, এই লাইনটা আছে, এখানে আবার দুটো লাইন আছে, ফলে এতে আরও বেশি পিন আছে, এর ক্যাপাবিলিটি আরও বেশি। তো এই আর কি। তবে এদের মধ্যে মোস্ট পপুলার হচ্ছে উনো, মেগা, ন্যানো। বাজারে সবসময় এই তিনটেই পাওয়া যায়। তো এই অবধি তো হলো।
ওয়াই আরডুইনো। তো দেখ, এগুলো বেসিক্যালি সেম টাইপেরই জিনিস হয়ে যাচ্ছে, যে আরডুইনো দিয়ে তোরা কি কি করতে পারিস। ডিজিটাল অ্যানালগ সিগন্যাল যেগুলো সেন্সর থেকে আসছে, সেন্সর যেহেতু ইনপুট ডিভাইস, ও বাইরের যে সিচুয়েশন সেটাকে সেন্স করে ও কিছু একটা ইলেকট্রনিক সিগন্যাল আরডুইনোকে পাঠাবে। সেটা ডিজিটাল ওয়েতে হতে পারে, অ্যানালগ ওয়েতে হতে পারে। দিয়ে আরডুইনো সেই যে সিগন্যালটা পেলো, সেটাকে তুই যে প্রোগ্রামটা দিয়েছিস সেই প্রোগ্রামের সাপেক্ষে প্রসেস করবে। দিয়ে হয়তো একটা কোনো ডিসিশন নেওয়ার ব্যাপার থাকবে, সে ডিসিশন নেবে যে যদি এর ভ্যালু এর বেশি হয় তাহলে এটা করো, এর ভ্যালু এটা হলে এটা করো। তো সেইভাবে আউটপুট সেরকম দেবে। হয়তো বেশি হলে একটা মোটর অন করার কথা আছে, বা একটা এলইডি অন অন অফ করার ব্যাপার আছে। সেই রকম তুই জিনিসপত্র পারফর্ম করতে পারিস। আরও সুবিধা কি, এটা আর কিচ্ছু দরকার নেই। এখানে পার্টিকুলার আরডুইনোর একটা ডকুমেন্টেশন আছে, সেখানে লেখা আছে কিভাবে প্রোগ্রাম লিখতে হয়। সেটা মেনলি সি প্লাস প্লাস বেস, যে কারণে যেহেতু সি প্লাস প্লাস খুব কমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেই জন্য খুব সুবিধাজনক যে এটাকে প্রোগ্রাম করা। এর জন্য কোনো বেশি পরিশ্রম করতে হয় না। যারা সি প্লাস প্লাস জানে তাদের কাছে খুবই ইজি লাগে, আর যারা জানিস না তাদের আমি বলে দেবো কিভাবে তোরা পাইথনের কনসেপ্টগুলোকে সি প্লাস প্লাসে অ্যাপ্লাই করে খুব ইজিলি করতে পারবি। তো এর জন্য আরডুইনো আইডি সফটওয়্যার আছে, এখানে তোরা কোড লিখবি, দিয়ে মাইক্রো কন্ট্রোলারে পুশ করে দিবি, তাহলে আরডুইনো ওটা ওই অনুযায়ী কাজ করবে। এবার তোরা যদি আগের এই ছবিগুলো দেখিস, দেখ এগুলোতে সবগুলোতে দেখ একটা করে এরকম কানেক্টার আছে। এটা একটা ইউএসবি কানেক্টার, এটা বড় সাইজের ইউএসবি কানেক্টার। ন্যানোতে থাকে যে টাইপ বি মাইক্রো ইউএসবি যেগুলো হতো আগেকার ফোনে থাকতো, সেই কানেক্টার এতে আছে। কিছু কিছুতে টাইপ সি কানেক্টার থাকে। তো এরকম বিভিন্ন রকমের কানেক্টর দেওয়া পাওয়া যায়, ফলে কি সুবিধা, দেখ এটাকে প্রোগ্রাম করতে গেলে তুই এখানে জাস্ট একটা ইউএসবি কেবল লাগালি, কম্পিউটারের সাথে কানেক্ট করে দিলি, দিয়ে তুই প্রোগ্রাম পুশ করে দিলি। আগেকার এই আরডুইনো প্ল্যাটফর্ম ছাড়াও আরো অনেক এরকম বোর্ড পাওয়া যায়, যেগুলোকে তোকে প্রোগ্রাম করতে গেলে ঝামেলা হচ্ছে। এবার দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। ঠিক আছে। এই এই রেকর্ডিং এ একটা প্রবলেম হয়ে গেছিল, ওই জন্য সফটওয়্যারটা যাই হোক, এটা আশা করি ঠিক আছে। হুম। তো যেটা বলছিলাম যে এটা সুবিধাজনক, এই জন্য আরডুইনো এত পপুলার হয়েছে। ও, যেটা বলছিলাম সেটা হচ্ছে, যদি আরডুইনো না ইউজ করে অন্য রকম বোর্ড ইউজ করে, আরো অনেক প্রোগ্রামিং বোর্ড পাওয়া যায়। তাতে কি করতে হয়, তোকে আর একটা ডিভাইস লাগাতে হয় যেটাকে আমরা বলি প্রোগ্রামার। সেই ডিভাইসটা কি করে, সেইটাতে ইউএসবি পোর্ট থাকে, দিয়ে সেটা থেকে কিছু তারের মাধ্যমে কানেকশন তোকে করতে হয় যে প্রোগ্রামিং বোর্ডটা আছে, দিয়ে সেইভাবে তোকে ট্রান্সফার করতে হয়। সেই জিনিসটা কমপ্লেক্স এবং অনেক সময় ঝামেলা হয়। তার থেকে একটা জাস্ট ইউএসবি কম্পিউটারে গোজা আর এতে গোজা খুব সহজ। তো সেই জন্য এটা, এই প্রোগ্রামিং যে সার্কিটটা, এটা খুব পপুলার হয়েছিল, এই আর কি। আর কি, সিম্পলিফাইড ভার্সন অফ সি প্লাস প্লাস, এই জন্য ফ্লেক্সিবল। আর আরডুইনো প্রোভাইডস এ স্ট্যান্ডার্ড ফর্ম ফ্যাক্টর সাইজের জন্য, আর ইনএক্সপেন্সিভ। তো এই হচ্ছে মেন বেসিক। তো এই অবধি কারোর কোনো প্রশ্ন থাকলে বল, নাহলে আমরা একটু হার্ডওয়্যার ডিসকাস করব। আছে কিছু বক্তব্য? মানে অর্ডিনোর পুরোটাই কি ওই ব্রেডবোর্ডে কানেকশন করে করে করতে হয়? ব্রেডবোর্ড তোকে কি বললাম, ব্রেডবোর্ডের ব্যাপারটা হচ্ছে, এই যে ধর এই যে আরডুইনো, তুই এখান থেকে ডিরেক্ট একটা সেন্সর লাগাতে পারিস এখানে। আমি যদি এটাকে একটু জুম করি, তাহলে দেখতে পাবি, দেখ এখানে 0 থেকে স্টার্ট করে 13 অবধি আছে। তারপরে একটা গ্রাউন্ড আছে, এখানে দেখ 5 ভোল্ট, 3.3 ভোল্ট পাওয়ার সাপ্লাই আছে। তো তোর একটা সেন্সর চালাতে গেলে প্রথমে পাওয়ার সাপ্লাই দিতে হবে। কোনো সেন্সর 5 ভোল্টে চলে, কোনো সেন্সর 3.3 ভোল্টে চলে। যে সেন্সর যেটাতে চলে তোকে সেইটা দিতে হবে। তার একটা পিনকে গ্রাউন্ড করতে হবে। আর যে একটা সিগন্যালের পিন থাকবে, মেজরলি সেন্সরে 3টে পিন থাকে। একটা গ্রাউন্ডের, একটা হচ্ছে ভিসিসি, যেটাতে তোকে এই 5 ভোল্ট বা 3.3 দিতে হবে, আর একটা হচ্ছে সিগন্যালের পিন থাকে। তো এই সিগন্যালের পিনগুলো তোকে এই ডিজিটাল যে পিন আছে এগুলোতে কানেক্ট করতে হবে।
হতে পারে ডিজিটাল সিগন্যাল দিয়ে যদি কাজ হয় তাহলে ডিজিটাল পিনে, এখানে দেখ অ্যানালগ পিন আছে A0 থেকে A5, তো অ্যানালগে কাজ করতে হলে অ্যানালগ পিনে কানেক্ট করতে হবে। তো ওই যে তুই ডিজিটাল পিনটা আছে সেটাকে তুই ডিরেক্ট এখানেও কানেক্ট করতে পারিস। এবার কি হবে, তুই যখন একটা রিয়েলিস্টিক সিচুয়েশনে কাজ করবি, মানে প্রথমে যখন দেখ তোকে একটা জিনিস ভাবতে হবে যে তুই যখন একটা প্রজেক্ট বানাচ্ছিস, তুই ধর একটা কোনো গাড়ি বানাবি বা একটা কিছু জিনিস বানাবি যে একটা কোনো অ্যাকশন করতে পারে, ধর একটা গাড়ি বানালি যে গাড়িটা কি না সামনে যদি অবস্টাকেল আছে ও ঘুরে যাবে বা ব্রেক মারবে, এরকম একটা। তো তুই কি চাইবি যে তোর সব কানেকশন একদম পাকাপোক্ত হোক, যেখানে কোনো লুজ কানেকশন না হয়, নাহলে হতে পারে ব্রেক মারার কথা সেখানে স্পিড বাড়িয়ে চলে গেল লুজ কানেকশনের জন্য, এরকম হতেই পারে। তো সেটা তুই চাস না তো, কিন্তু আবার তুই শিওরও না যে তুই যে খাতায় যে ধর প্রথমে একটা প্ল্যান করলি যে সার্কিটটা এইভাবে হবে এইভাবে কাজ করবে, যে এটা কি সত্যি সত্যি এইভাবে কাজ করবে, তোকে সেটা করে দেখতে হবে। তো ব্রেডবোর্ডে কি করবি না, তুই এই পিনটাকে কানেক্ট করলি, ওখানে কানেকশন করলি সেন্সারটাকে, তার সাথে একটা চাকা কানেক্ট করলি, দিয়ে তুই টেস্ট করে নিলি যে হ্যাঁ সব কিছু কাজ করছে। তো এইবারে তুই পুরোটা কনফার্ম হয়ে গেলি যে হ্যাঁ আমার সার্কিট এবার ঠিকঠাক আছে। তো এবার তুই কি করবি, যে যে তার যার সাথে কানেক্টেড সেগুলোকে একসাথে নিয়ে সোল্ডার করে দিলি, তাহলে কি হলো পাকাপোক্ত কানেকশন হয়ে গেল। তো এবার তুই যেহেতু সোল্ডার করে দিয়েছিস, এবার তো তুই আর কনফিগারেশন চেঞ্জ করতে পারবি না, তাই না? কিন্তু তুই যদি ব্রেডবোর্ডে থাকে, ব্রেডবোর্ডে তুই যখন তোমার কানেকশন চেঞ্জ করতে পারবি, তোর মনে হচ্ছে না এই পিনটার কানেকশনটা ভুল হয়েছে আমাকে চেঞ্জ করতে হবে, তো এটা এইখান থেকে সরে হয়তো এইখানে যাবে, তুই সরিয়ে ওখানে কানেক্ট করে দিলি। এই ফ্লেক্সিবিলিটিটা আছে যেহেতু এটা সোল্ডারলেস কানেকশন, ওটাই মানে তুই যতক্ষণ না ফাইনালি সোল্ডার করছিস তার আগে পর্যন্ত তুই ব্রেডবোর্ডটাকে ইউজ করবি। বুঝতে পারলি কি বললাম? হ্যাঁ, বুঝেছি। তো এটাই যেটা বলছিলাম ধর, এক মিনিট এটা আমি চেক করে নিই একটা জিনিস। হ্যাঁ, তো এটা হচ্ছে আরডুইনো উনো বোর্ড। এখানে দেখ একটা ইউএসবি পোর্ট আছে যেটা কম্পিউটারের সাথে কানেক্ট করা যায়। এখানে একটা বাটন দেখতে পাচ্ছিস, এটা হচ্ছে রিসেট বাটন। এটা টিপলে, সরি রিস্টার্ট বা রিসেট যা বলবি, এর মধ্যে যা প্রসেস হচ্ছে সেটা আবার শুরু থেকে শুরু হবে। এইখানে একটা চিপ আছে যেটা কি করে, তোর ওই প্রোগ্রামারে যে চিপটা থাকতো সেটা এখানে লাগানো আছে দেখ। এই ইউএসবি পোর্টটাকে ও আরডুইনোর সাথে কানেক্ট করার জন্য এই চিপটা ইউজ করে, যেটা ইউএসবি সিগন্যালটাকে এতে পাঠিয়ে দেয়। এটা হচ্ছে মেন মাইক্রো কন্ট্রোলার যেটা ছাড়া আরডুইনো চলবে না। এটাতে বিভিন্ন তুই বোর্ড ইউজ করলে আর মাইক্রো কন্ট্রোলার চেঞ্জ হয়ে যাবে। এই আরডুইনোর ক্ষেত্রে এই রকম দেখতে মাইক্রো কন্ট্রোলার আসে, ন্যানোর ক্ষেত্রে একটা স্কোয়ার টাইপের আসে, এই রকম। এখানে বিভিন্ন রকম পিন আছে, অ্যানালগ পিন যেগুলো বললাম, এখানে ডিজিটাল পিন আছে, তারপরে এখানে পাওয়ার সাপ্লাই আছে 5 ভোল্ট, 3.3 ভোল্ট, গ্রাউন্ড কানেকশন এখানে একটা আছে, এখানে একটা আছে। আর এখানে একটা ভিন পোর্ট আছে দেখতে পাচ্ছিস, এটার মাধ্যমে আমরা আরডুইনোকে পাওয়ার দিতে পারি। এটার মাধ্যমে এটা একটা ব্যারেল জ্যাক আছে, মানে এটা দেখবি সেই আহ, কিছু কিছু দেখবি এখনকার দিনে যে সেট টপ বক্সগুলো আছে তার পিছনে দেখবি একটা গোল মতো একটা কানেক্টর থাকে, সেই কানেক্টরগুলো হচ্ছে ব্যারেল জ্যাক বলে। সেরকম এরও ব্যারেল জ্যাক কানেকশন করতে পারিস। তো আরডুইনো বোর্ডকে পাওয়ার দেওয়ার 3 রকম মেথড আছে, একটা হচ্ছে এই ভিন দিয়ে পাওয়ার দিতে পারিস, এটা দিয়ে পাওয়ার দিতে পারিস, অথবা কম্পিউটারের সাথে কানেক্ট করলে কম্পিউটার থেকেও ডিরেক্ট পাওয়ার নিয়ে কাজ করতে পারে। এই হচ্ছে মেন যে ডিজাইনটা আরডুইনো বোর্ডের। পরে এটা আমরা আরো ডিটেলসে পড়বো যে হার্ডওয়্যারের কি কি স্পেসিফিকেশন আছে, কোথায় কিভাবে কাজ হয়, সব ডিটেলস, অনেক কম্পোনেন্ট আছে এই পিনগুলো, এখানে আরো যেসব জিনিসপত্র আছে সেগুলো আমরা দেখবো পরে। তো মেন যেগুলো বললাম যে মাইক্রো কন্ট্রোলার, এটাই আরডুইনোর মেন ব্রেন যাকে বলতে পারিস, যে সমস্ত অপারেশন করবে। এবার এর মধ্যেই মেমারিও আছে, সেই কারণে তোর প্রোগ্রামগুলোকে তুই যে প্রোগ্রামটাকে ওর মধ্যে পুশ করছিস সেটাকে ও স্টোরেজে সেভ করে রাখে, তারপরে সেই স্টোরেজ থেকে ও রান করে। ইউএসবি পোর্টটা আমি তোদের দেখালাম, ইউএসবি টু সিরিয়াল চিপ, ওই যেটা ইউএসবি থেকে যে ডেটাটা আসছে কম্পিউটার থেকে সেটাকে ও মাইক্রো কন্ট্রোলারে সেন্ড করে। তারপরে কি ডিজিটাল পিন আছে, ডিজিটাল পিন দেখালাম। এবার ডিজিটাল মানে তোরা জানিস এই সিগন্যালের দুটোই স্টেট হয়, আইদার হাই নালে লো, 0 আর 1। তুই যদি আরডুইনো বোর্ডে 5 ভোল্ট মোডে ইউজ করিস, এবার দেখ কিছু কিছু আরডুইনো বোর্ড
5 ভোল্টে অপারেট করে, কিছু কিছু আর্ডুইনো বোর্ড 3.3 ভোল্টে অপারেট করে, আহ, আরো বিভিন্ন রকম আছে। মেজরলি পপুলার এই দুটো। এবার যেগুলো বড় বোর্ড তারা মেনলি 5 ভোল্টে অপারেট করে, যেমন মেগা বল অথবা আর্ডুইনো উনো বল, এগুলো 5 ভোল্টে অপারেট করে। তো এদের ক্ষেত্রে ডিজিটাল লজিক কিরকম হয়, 0 মানে 0 ভোল্ট, 1 মানে 5 ভোল্ট, এরকম। আর যদি তুই 3.3 ভোল্টে কাজ করিস, তাহলে 0 মানে 0 ভোল্ট, 3.3 মানে 1, এরকম ডিজিটাল লজিক থাকে। ডিজিটাল মানে তোরা এগুলো জানিস আশা করি, যে ডিজিটাল মানে একটা 0 থাকবে আর একটা 1 থাকবে, এই দুটো লেভেলেই কাজ করে। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে অ্যানালগ পিন আছে। অ্যানালগ মানে তোরা জানিস, যেটা কন্টিনিউয়াস হতে পারে, মানে এরকম 0 আর 1ই হতে হবে তার কোনো মানে নেই। মানে 0 ভোল্ট হতে পারে, 1.2 ভোল্ট হতে পারে, 1.3 ভোল্ট হতে পারে, 2.5 ভোল্ট হতে পারে, যা খুশি ভোল্টেজ হতে পারে। মানে এই কন্টিনিউয়াস এই পুরো রেঞ্জটা কভার করতে পারে 0 থেকে 5 ভোল্টের মধ্যে। তো সেই রকম যদি তোর অপারেশন হয় যেখানে তোকে ওই ভোল্টেজের ভ্যালুটা লাগবে, সেক্ষেত্রে তোকে অ্যানালগ পিন ইউজ করতে হবে। তাহলে তোরা যদি এবার আমার প্রথম দিকের কথাগুলো মনে করে দেখি, যে প্রথমে দেখ আমি বলেছিলাম যে আহ, একটা ধর টেম্পারেচার সেন্সর আছে। টেম্পারেচার সেন্সর কিভাবে কাজ করে, ওর ভেতরে কিছু একটা ডায়োড ট্রানজিস্টর এসবের একটা সার্কিট আছে, যে কি করে কিনা বাইরে, মানে ওখানে একটা থার্মো রেজিস্টরও থাকবে, যেটা কি করে না বাইরের যে টেম্পারেচার, মানে টেম্পারেচারের সাপেক্ষে রেজিস্ট্যান্স চেঞ্জ করে। এগুলো যখন থার্মোমিটারের একটা প্রজেক্ট করাবো তখন বুঝতে পারবি যে কিভাবে কাজ করে। তো আমি মোটা মোটা করে বলছি যে ওক্ষেত্রে যে থার্মো রেজিস্ট্যান্সটা থাকবে সে টেম্পারেচারের সাপেক্ষে রেজিস্ট্যান্স চেঞ্জ করে। তো এবার যদি টেম্পারেচার বাড়ে তাহলে হয়তো বেশি রেজিস্ট্যান্স বা কম রেজিস্ট্যান্স, টেম্পারেচার কমলে উল্টো রেজিস্ট্যান্স হয়ে যাবে, উল্টো কেস হয়ে যাবে। তাহলে কি হবে, রেজিস্ট্যান্সের ভ্যালু যদি চেঞ্জ হয় তাহলে ভোল্টেজের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। তো আমরা কি করব না, এই যে ভোল্টেজের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, তার মানে কি এটা একটা কন্টিনিউয়াস চেঞ্জ হবে, বিভিন্ন টেম্পারেচারে বিভিন্ন ভোল্টেজ পাবো। তো সেই জন্য আমরা কি করব, অ্যানালগ পিনে কানেক্ট করব, দিয়ে ওই ভোল্টেজের ভ্যালুটাকে রিড করব, যে কত ভোল্টেজের ভ্যালু। এবার সত্যি বলতে গেলে আরডুইনো ট্রু অ্যানালগ ভোল্টেজ রিড করতে পারে না। এবার কিভাবে রিড করে, এইটা খুবই ইম্পর্ট্যান্ট টপিক, যে কিভাবে অ্যানালগ ভোল্টেজকেও আরডুইনো রিড করে, এটাতে অঙ্ক আসে। তোদের বললাম কিছু কিছু পার্টে অঙ্ক থাকবে, সেগুলো খুব ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে সেরকম পার্ট। এটার ক্যালকুলেশন আমরা পরে দেখব। ও কি করে না এরকম 0 ভোল্টকে 0 বলে দেয়, 5 ভোল্টকে 1023 বলে দেবে, দিয়ে এরকম 0 থেকে 1023টা টুকরো করে দেবে। দিয়ে এই মেকানিজমটা আমরা পরে ডিসকাস করব। আপাতত মনে রাখতে পারি ইনফরমেশনের জন্য, এটা এমসিকিউ আছে, কত রেজলিউশন। তো অ্যানালগ পিনের রেজলিউশন হচ্ছে 10 বিট। এবার 10 বিট কেন, এগুলো পরে ডিসকাস করব। তো তারপরে পাওয়ার সাপ্লাইয়ের পিন আছে, তারপরে গ্রাউন্ড পিন আছে, ভিন পিন আছে। ভিন মানে যেটাতে আমরা পাওয়ার সাপ্লাই কানেক্ট করব। এবার এখানে যদি তোরা দেখিস যে আমি কিছু কিছু কম্পোনেন্ট দেখাচ্ছি, সেটা হচ্ছে এটা আরডুইনো উনো বোর্ড, একটু জুম করি। আরডুইনো উনো বোর্ড, এই দেখ ব্রেড বোর্ড, এটা এটার মিনি ব্রেড বোর্ড। মিনি ব্রেড বোর্ডে কি হয়, যে এই যে লাস্টের দুটো রো দেখিয়েছিলাম না, উপরে আর নিচে, মাঝখানেরটা তো এরকম কলাম ওয়াইজ কানেক্টেড থাকে, এখানে শুধু ওই কলামের পার্টটাই থাকে। তারপরে এখানে সুইচ আছে, পুশ বাটন, এইটা একটা ড্রাইভার, এটা তোদের সিলেবাসে আছে, পড়াবো। স্টেপার মোটর, বিভিন্ন রকম, এটা এক ধরনের মোটর। বাজার আছে, ডিসপ্লে আছে, এটা একটা মানে সাউন্ড সেন্সর আছে যে কিনা ডিস্টেন্স মাপতে পারে। এরকম অনেক ধরনের হয়, মানে তুই কল্পনাও করতে পারবি না, তুই সারা জীবনে আর সব কিছু ইউজ করতে পারবি না, এত কিছু হয়। সার্ভো মোটর ধর একটা হয়, অনেক কিছু আছে, তুই যত এক্সপ্লোর করতে চাস, মানে এন্ডলেস অপশন আছে তোর কাছে, এই আর কি। তো এই অবধি কারোর কিছু বক্তব্য আছে আরডুইনোর বেসিক্সে না, বল, তারপরে সফটওয়্যারে যাব। হ্যাঁ, সেম আরডিনো বোর্ডে আলাদা আলাদা মাইক্রো কন্ট্রোলার ইউজ করা যেতে পারে। না, ওটাই তো বললাম, তোর যদি মনে হয়, তুই যদি মনে করিস যে তো, মানে তুই ধর আর্ডিনোতে এক্সপার্ট হয়ে গেছিস, তারপরে তোর মনে হলো না তোর এই জিনিসটা দরকার নেই, তুই এগুলোকে সরাবি, তুই তোর মতো আর্ডিনো বানিয়ে নে,
সেরকম মাইক্রো কন্ট্রোলারও তোকে ক্রিয়েট করতে হবে। যে আরডুইনো যে মাইক্রো কন্ট্রোলারের সাথে যায় তোকে সেটাই লাগাতে হবে, তুই ওটাকে চেঞ্জ করতে পারবি না। এটা হচ্ছে মেন ব্যাপার। আরডুইনো উনোর ক্ষেত্রে একটা মাইক্রো কন্ট্রোলার, এটা আগে থেকেই ডিফাইন, কারণ আরডুইনো উনোটা যে বানিয়েছে তা সে তো ওই বাকি সমস্ত কন্ডিশন কনসিডার করে ওটা বানিয়েছে, তোকে এটা মাথায় রাখতে হবে। তো ওই বোর্ডের জন্য ওটাই সুটেবল, অন্য বোর্ডের জন্য অন্য কিছু সুটেবল। তুই নতুন কিছু আরডুইনো বোর্ড বানালি, তার জন্য তুই আর একটা নতুন সুটেবল একটা মাইক্রো কন্ট্রোলার ডিজাইন করতে হবে তোকে। এই হচ্ছে গল্পটা। আর কিছু বক্তব্য থাকলে বল। এই যে এইটা দেখছিস না, এই যে এটা হচ্ছে ফটো রেজিস্টার। এই জিনিসটা আহ, আলো পড়লে এর রেজিস্ট্যান্স চেঞ্জ হয়ে যায়। তোরা যদি লেজারের প্র্যাকটিক্যাল করিস ফিজিক্সে, একটা থাকবে ম্যালাস লয়ের প্র্যাকটিক্যাল, যদি তোরা করে থাকিস বা পরে করবি হয়তো, তাতে দেখবি এটা ইউজ হতে পারে। বা অনেক ক্ষেত্রে ফটো ডায়োডও ইউজ করে। সেক্ষেত্রে কি হয়, মানে ইন্টেন্সিটি যেরকম পড়বে সেই অনুযায়ী রেজিস্ট্যান্স চেঞ্জ হবে। এই সেন্সারটা আমরা ইউজ করব, এটা ওয়েদার স্টেশন বানানোর জন্য ইউজ করতে পারিস। এ একেবারে টেম্পারেচারও বলতে পারে, হিউমিডিটিও বলতে পারে, সেরকম ডিসপ্লে আছে বিভিন্ন রকম। তো এরপর আমরা সফটওয়্যারে এগোচ্ছি। তো এরকম দেখ, আরডুইনো আইডি সফটওয়্যার হয় এরকম দেখতে আস লাগে। এখানে ফাইলের নাম থাকে, এখানে ভার্সন থাকে, বিভিন্ন ভার্সনে পাওয়া যায়। এখন দুটো ভার্সন পাওয়া যায়, একটা হচ্ছে আরডুইনো 1 পয়েন্ট সামথিং পাবি, আর 2 পয়েন্ট সামথিং পাবি। টুটা হচ্ছে মডার্ন, ওয়ানটা পুরনো। তো ওটা কোনো ব্যাপার না, তো যদি টুটা না ইচ্ছা হয় তুই ওয়ানও ইউজ করতে পারবি। ওয়ানটা হচ্ছে পুরনো, এটাই সব জায়গায় তুই এটাই ইউজ দেখতে পাবি। টুটা রিসেন্টলি বেরিয়েছে। তো এখানে মেনু বার আছে, এ দেখ এখানে যদি আমি একটু জুম করি তাহলে তোরা দেখ এখানে টুল বার আছে। এই যে একটা টিক চিহ্ন দেখছিস, এটা হচ্ছে কম্পাইল করার জন্য, যে তোর কোডটাতে কোনো এরার আছে কিনা ও সেটা বলবে। কোথায় দেখতে পাবি, এই যে একটা ব্ল্যাক স্ক্রিন দেখছিস, এই ব্ল্যাক স্ক্রিনে এরার মেসেজ আসে, বা তোর যদি প্রোগ্রাম সাকসেসফুলি কম্পাইল হয়ে যায় তাহলে সেটার মেসেজও আসবে যে তোমার প্রোগ্রাম ঠিক আছে, এরকম লেখা আসবে। তো এইটা হচ্ছে কোড লেখার জায়গা। কোড লেখার পরে আমরা এখানে কম্পাইল করি, মানে কোনো এরারের আছে কিনা সেটা দেখার জন্য। তারপরে এই যে একটা অ্যারো দেখছিস, এটাই হচ্ছে সেই পুশ বাটন, যেটা তো পুশ করবে যে এই কোডটাকে মাইক্রো কন্ট্রোলারে। কোথায় পুশ করবে, এইখানে লেখা আছে যেটা কানেক্টেড। এবার হতে পারে তুই অনেকগুলো আরডুইনো একসাথে কানেক্ট করেছিস, সেক্ষেত্রে তোকে এই টুলস থেকে আগে সিলেক্ট করতে হবে যে কোন আরডুইনোতে তুই পুশ করতে চাস। সেরকম এখানে একটা দেখ সিম্বল দেখছিস, এটাকে বলে সিরিয়াল মনিটর। এখানে তুই আরডুইনো থেকে যে আউটপুট আসছে, তুই ধর আরডুইনোর আউটপুটটাকে প্রিন্ট করতে চাস, তো সেটাই সিরিয়াল মনিটরে প্রিন্ট হয়। এবার এক্ষেত্রে আমরা সিরিয়াল মনিটর ইউজ করছি। প্র্যাকটিক্যাল কেসে তোর হয়তো ওই আউটপুটটা অন্য আরেকটা আরডুইনোকে সেন্ড করতে হবে। সেক্ষেত্রে আমরা আমরা তো ল্যাপটপ কানেক্ট করে বসে থাকবো না, ধর একটা গাড়ি বানাচ্ছি, গাড়িতে থোড়ি ল্যাপটপ বানিয়ে বসে রাখবো। তো ওই ধর গাড়ির মধ্যে দুটো সেকশন আছে, দুটো আরডুইনো আছে, একটা গাড়ির অপারেশন কন্ট্রোল করে, আর একটা আরডুইনো হয়তো অন্য কোনো একটা ফাংশন অপারেট করে। তো গাড়ির যে মুভমেন্ট সেটার একটা রেসপন্সের বেসিসে উপরের আরডুইনোটা অন্য একটা অ্যাকশন নেবে। তো সেটা যদি করতে হয় তাহলে একে সিগন্যালটাকে পাঠাতে হবে না। তো পাঠানোর জন্য তখন আমরা এরকম, এখানে সিরিয়াল মনিটরে আসছে, ওখানে আমরা সিরিয়াল কানেকশনটা এমনভাবে সেট করব যে এ যে ডেটাটা পাঠাবে সেটা সেকেন্ড আরডুইনো ক্যাপচার করে নেবে। এখানে আমার সেকেন্ড, মানে এখানে রিসিভ কে করছে ডেটা, এখানে রিসিভ করছে আমরা আমাদের কম্পিউটারটা, কারণ কম্পিউটারটা সিরিয়ালি কানেক্টেড আছে আরডুইনোর সাথে একটা ইউএসবি কেবল দিয়ে। এই জন্য সেক্ষেত্রে আমরা সিরিয়ালি অন্য একটা আরডুইনো কানেক্ট করতে পারি। এবার এটা যে আমরা সবসময় তার দিয়ে করবো তারও কোনো ব্যাপার নেই, আমরা ব্লুটুথ দিয়ে করতে পারি, ওয়াইফাই দিয়ে করতে পারি। যদি তুই রেডিও কন্ট্রোলার বানাতে চাস, মানে রিমোট কন্ট্রোল গাড়ি বানাতে চাস, তো সেক্ষেত্রে তুই রেডিও ওয়েভ সিগন্যালও ইউজ করতে পারিস। যা খুশি সব কিছু আর্ডুইনো করতে পারিস, যা যা ভাবতে চাস। তো এই হচ্ছে, এখানে আপলোড স্ট্যাটাস পাবি, এত এগুলো বললাম। এবার দেখ তোরা যদি এই কোডটা দেখিস, এখানে একটা স্যাম্পল আমি দেখাচ্ছিলাম, যে দেখ এখানে দুটো পার্ট আছে, একটা আছে ভয়েড লুপ আর একটা আছে ভয়েড, সরি ভয়েড সেটআপ আর ভয়েড লুপ। তো ভয়েড লুপের এবার ভয়েড ভয়েড কেন আসে এগুলো আমি তোদের যখন প্রোগ্রামিংটাকে ডিটেলসে শেখাবো যে সি প্লাস প্লাসে কীভাবে কাজ হয়, তখন তোরা জানবি যে ভয়েড কেন লিখতে হয়।
এই লুপের স্ট্রাকচারগুলো। মোটের উপরে এরকম ভাবতে পারি যে সেট আপ বলে একটা তোকে জিনিস বানাতে হবে, লুপ বলে একটা জিনিস বানাতে হবে। সেট আপের মধ্যে যেটা লিখবি সেটা একবারই রান করবে যখন আরডুইনো স্টার্ট হবে। তুই এখানে হয়তো কি করলি যে স্টার্টিং এ তুই টাইমটাকে ডিসপ্লে করতে চাস, সেটা তো সবসময় ডিসপ্লে করার দরকার নেই, এরকম হতে পারে। তো তুই একবার টাইমটাকে প্রিন্ট করলি, তুই ছেড়ে দিলি। আর লুপের মধ্যে যেটা হবে সেটা হচ্ছে এর মধ্যে তুই ধর 3টে লাইন কোড লিখেছিস, তো প্রথমে 3টে লাইন এক্সিকিউট হবে, আবার এই 3টে লাইন এক্সিকিউট হবে, আবার এই 3টে, যতক্ষণ না তুই কোনো মানে এই কোডটাকে ইন্টারাপ্ট করার অপশন দিচ্ছিস ততক্ষণ এই কোডটা চলতেই থাকবে লুপে। আর এটা শুধু যখন আরডুইনো স্টার্ট হবে প্রথমে এটাতে যা লেখা আছে এটা একবার এক্সিকিউট হবে, তারপরে ও লুপে চলে আসবে। এটাই এখানে লেখা আছে দেখ, ইনিশিয়ালাইজেশন এক্সিকিউটেড অনলি ওয়েন দ্য প্রোগ্রাম বিগিনস, আর এটা কোড এক্সিকিউটেড কন্টিনিউয়াসলি। তো এই লেখা কি কি আছে এগুলো পড়ে নিই, সেখানে আমি যেগুলো বলছি সেগুলোই মেনলি লেখা আছে। বেসিক অপারেশন দেখ, এখানে আমরা একটা যদি এলইডি কে ব্লিঙ্ক করতে চাই তাহলে কীভাবে প্রোগ্রামটা আমরা আইডিয়া করব, তোদের এগুলো এইরকমভাবে থিঙ্কিংটাকে করতে হবে যে কীভাবে কাজটা করছে। তো এলইডি যদি ব্লিঙ্ক করাতে হয়, না এখানে ব্লিঙ্কিং এলইডি করিনি আমি, এখানে আমি করেছি যে একটা কোনো সেন্সার আছে, সে দেখছে বাইরে আলো আছে কি অন্ধকার, সেই অনুযায়ী ও এলইডিটাকে জ্বালবে কি অফ করবে। তো অন্ধকার হলে এলইডি জ্বালবে, নাহলে অফ করবে। তো তাহলে প্রোগ্রামকে প্রথমে স্টার্ট করতে হবে, দিয়ে কী করবে না একটা সেন্সার থাকবে, যে সেন্সার কি না বাইরের স্টেটটাকে দেখবে যে আলো আছে কি নেই। তো এর জন্য আমরা ফটো রেজিস্টার ইউজ করতে পারি একটা। তো ফটো রেজিস্টারের অ্যাক্রসে আমরা ভোল্টেজ পেয়ে যাব, ডার্ক কন্ডিশনে একরকমের ভোল্টেজ পাবো, লাইটিং কন্ডিশনে ডিফারেন্ট ভোল্টেজ পাবো। সেইটাকে আরডুইনো প্রসেস করবে, দিয়ে লাইটটাকে অন করবে বা অফ করবে, যা হবে। তারপরে একটু ওয়েট করবে, কারণ দেখ আরডুইনো প্রচণ্ড ফাস্ট। মানে ও যে এই যে লুপ, এই যে তোরা আগেরটাতে দেখলি ভয়েড লুপ, এটা তুই যদি মাঝে কোনো ওয়েট টাইম না দিস, ওয়েট করার জন্য না বলিস, এ এত স্পিডে চলবে তুই রেকগনাইজই করতে পারবি না। তো তাই জন্য আমরা কি করছি না এখানে ওয়েট 2 সেকেন্ডস রাখছি, তারপরে আবার চেক করছি যে বাইরে কি আলো এলো। আলো যদি না আসে তাহলে আলো জ্বলছে জ্বলুক, নাহলে অফ করে দাও। এরকম এই প্রোগ্রামটা কাজ করে। তো এখানে ওইটাই লেখা আছে, দেখে নিবি। এইবারে যেটা বিষয় সেটা হচ্ছে টিঙ্কার ক্যাট বলে একটা সফটওয়্যার আছে। আচ্ছা, এতদূর আগে অবধি কোনো কারোর প্রশ্ন আছে সেটা বল, সেটাকে বলি, দিয়ে এটাই লাস্ট পার্ট হবে টিঙ্কার ক্যাটটা। বল। আর্ডিনো আইডিটা উইন্ডোজ এর জন্য শুধু, মানে সবে আছে আরডুইনো, তুই উইন্ডোজে করতে পারিস, লিনাক্সে করতে পারিস, সবে আছে। আর তুই যদি মনে হয় কোনো সফটওয়্যার ইনস্টল করবে না, আরডুইনো ক্লাউডও আছে, সব করা যায়। স্যার হ্যাঁ বল। স্যার আরডুইনো করার জন্য কি সফটওয়্যার ইনস্টল করতে হবে? আরডুইনো আইডিই? হ্যাঁ, আরডুইনো আইডি। তোরাও যদি মানে তোর ল্যাপটপে, মানে ল্যাপটপ যদি প্রচণ্ড ফাস্ট থাকে তাহলে তুই লেটেস্ট যে ভার্সনটা আছে 2টা ইনস্টল কর। আর যদি পুরনো ল্যাপটপ হয় তাহলে আমি রেকমেন্ড করবো 1টা ইনস্টল কর। 2টা কি একটু স্যার আমার ডেস্কটপ আছে। তোর যেটা খুশি স্যার ইউজ কর, ওটা ওটা কোনো ব্যাপার না। এই 1 ভার্সনটা হচ্ছে একটু লাইট ওয়েট, আর 2 ভার্সনটা কি একটু সাজানো গোছানো, একটু বেশি ভালো দেখতে এরকম। স্যার এটা ছাড়া অন্য কোনো সফটওয়্যারকে ইনস্টল করতে হবে এটার না সাথে? না না না, আচ্ছা আরডুইনোতে তুই যদি কিছু পুশ করতে চাস, এবার দেখ তোর কাছে যদি আরডুইনো না থাকে, আরডুইনো বোর্ড, তাহলে তুই এই সফটওয়্যার নাও ইনস্টল করতে পারিস। এটা আমি বলছি, তুই যদি প্র্যাকটিক্যাল করিস তাহলে তোর এই সফটওয়্যার লাগবে, নাহলে আমি এর পরে যে সফটওয়্যারটা বলবো সেইটা তোকে ইউজ করতে হবে। এটা হচ্ছে তুই যদি আরডুইনো কোড লিখে আরডুইনো বোর্ডে পুশ করতে চাস তাহলে তোর এই সফটওয়্যারটা লাগবে, নাহলে এটা কাজের নয়। আচ্ছা। আচ্ছা, আর কারোর কিছু বক্তব্য আছে? ঠিক আছে। তো এবারে তোরা যখন, আমি যে প্রজেক্ট, যখন ধর আমি প্রজেক্ট করাবো বা আমি কোনো অ্যাসাইনমেন্ট দেব, তখন তোদের আমি এই প্ল্যাটফর্মটাকে ইউজ করতে বলবো, টিঙ্কার ক্যাড। টিঙ্কার ক্যাড কি, এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম যেখানে তুই, যদি এই জায়গাটাকে আমি জুম করে দেখাই,
এরকম একটা অনলাইন প্ল্যাটফর্ম যেখানে তুই এরকম সার্কিট ডিজাইন করতে পারিস আরডুইনো। দেখ আরডুইনো আমি একটা বোর্ড নিয়েছি, বিভিন্ন তার কানেক্ট করেছি, এটা একটা ব্রেড বোর্ড, এখানে একটা স্ক্রিন লাগিয়েছি, এখানে একটা ডিস্টেন্সের সেন্সার লাগিয়েছি, এটা একটা পোটেনশিওমিটার। তার যে কোডটা, সেই কোডটা এখানে লিখেছি, দিয়ে আমি এখানে সিমুলেট করতে পারি যে আমার জিনিসটা কাজ করছে না করছে না। সেই মতো আমি চেঞ্জ করলাম। এখানেও দেখ সিরিয়াল মনিটর আছে, আমি কোনো আউটপুট চাইলে সিরিয়াল মনিটরে আউটপুট আসবে। এখানে একটা সিরিয়াল প্লটারও আছে, তুই গ্রাফও দেখতে পারিস চাইলে। তো আর কিছু না হোক, তোরা এই tinkercad.com-এ যাবি, নিজেদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবি, দিয়ে যা করবি সব এতে তোরা প্র্যাকটিক্যাল করতে পারবি। এবার দেখ তোদের প্রজেক্টে যা যা মেনশন আছে সব কিছু তোরা tinkercad-এ করতে পারবি না, tinkercad-এ লিমিটেশনস আছে। লিমিটেশনস বলতে দেখ অনেক কিছু হতে পারে যেগুলোতে তোর ফিজিক্যাল জিনিস দরকার, যেগুলো tinkercad-এ অ্যাভেলেবেল নয়। সেই সব ক্ষেত্রে যেমন ধর একটা প্রজেক্ট আমি হয়তো করাবো, যদি সিলেবাসে থাকে, আগের বার করেছিলাম, সেটা হচ্ছে তুই সিম্পল হারমোনিক মোশন বা যে কোনো অসিলেটরি মোশনের টাইম পিরিয়ড ডিটারমাইন করতে চাস। তো সেক্ষেত্রে তুই বুঝতেই পারছিস এটা একটা ফিজিক্যাল সেট আপ, এটা টিঙ্কারক্যাডে করা পসিবল না। তো এই রকম লিমিটেশনসের জন্য টিঙ্কারক্যাডে তুই সব কিছু করতে পারবি না, কিন্তু মোস্ট অফ সিমুলেশনের পার্ট তুই এতে করতে পারবি। তো সেই জন্য এটাতে তোরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবি। এটা কোনো সফটওয়্যার না, এটা গুগল ক্রোমে চলবে, যে কোনো ব্রাউজারে চলবে। tinkercad.com-এ যাবি, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবি নিজেদের নামে, দিয়ে সেখানে তোরা এইগুলো প্র্যাকটিস করতে পারবি। তবে আমি তাহলে একবার টিঙ্কারক্যাডটা তোদের দেখিয়ে দিই, টিঙ্কারক্যাডের স্ক্রিনটাকে শেয়ার করে। উম, আহ, এই দেখ টিঙ্কারক্যাডে এরকম এলে তোরা এরকম একটা জায়গা পাবি যেখানে এই যে বিভিন্ন সার্কিট ডিজাইন করা যায়। আমার এখানে কিছু সার্কিট ডিজাইন করাই আছে। তো যে কোনো একটা খুলে দেখাই তোদের। ধর এইটা, এখানে দেখ আমি একটা ব্যাটারি লাগিয়েছি, সেখানে আমি দুটো তার লাগিয়েছি। এবার আমি দেখতে চাই এখানে কত ভোল্ট আসছে, সেটা দেখার জন্য আমি এখানে করেছি। তো এখানে আমি সেটার কোড লাগিয়েছি, যে আমি যদি স্টার্ট সিমুলেট করি, দেখ এখানে তো দেখতেই পাচ্ছি ক ভোল্ট আছে, 1.5 ভোল্টের দুটো ব্যাটারি কানেক্ট করা আছে, তাহলে 3 ভোল্ট আসা উচিত। তো আমি এটাকে আগে এরকম করে সিরিয়াল মনিটরটা খুলে দেখিয়ে দিই। এই কোডগুলো এবার এরপরে লেখা তোদের শেখাবো। তো আমি যদি স্টার্ট করি, আউটপুট দেখতে হবে দেখ, 3 ভোল্ট, 3 ভোল্ট। এবার আমি দেখ এখানে ডিলে ইউজ করেছি 1000 মিলি সেকেন্ড, মানে 1 সেকেন্ড অন্তর অন্তর এখানে আউটপুট আসছে। এটাই যদি আমি ডিলে ইউজ না করতাম, কন্টিনিউয়াসলি আসলে তুই দেখতেই পারতিস না, স্ক্রলই করতে পারতিস না ওর সাথে। এরকম। তো এখানে আমি ধর ব্যাটারির সংখ্যা বাড়িয়ে দিলাম, এখানে 3টে ব্যাটারি করে দিলাম, তাহলে 4.5 ভোল্ট মতো আসা উচিত, দেখ আসছে। তার মানে আমার সার্কিট কাজ করছে। তো এইভাবে তোদের আমি যে যে জিনিসগুলো করাবো সেগুলো তোরা টিঙ্কারক্যাডে প্র্যাকটিস করতে পারবি। নিজের মনের খুশি মতো যা খুশি বানাতেও পারিস। এটা ওপেন প্ল্যাটফর্ম, ইন্টারেস্ট পেয়ে গেলে বলছি তো অনেক কিছু বানাতে ইচ্ছা করবে। কিন্তু অবশ্যই মনে রাখবি পড়ার সময়টাকে যেন নষ্ট না করে সব করিস। যাই হোক, তো বল, কারোর কোনো প্রশ্ন আছে কিনা? তাহলে কারোর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আপাতত এই অবধি থাকুক।